হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কুস লাইফস্টাইল। তো এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ছোট্ট একটা ব্লগ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিন আমার মাসি, দুই দাদা, দুই বৌদিদের নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। বেসিক্যালি নিমন্ত্রণের কারণ হলো আমার বড় বৌদি প্রেগনেন্ট, তাই আমার মা 9 মাসের সাথ খাইয়েছিল বড় বৌদিকে। তো সেই জন্য নিমন্ত্রণ করা হয়েছিল সবাইকে। তাই সকাল সকালই রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল, আর আমি মাকে একটু হেল্প করে দিয়েছিলাম যাতে মার একটু এগিয়ে যায় কাজ। তো মায়ে অনেকটাই রান্না করে ফেলেছে, আর আমি এদিকে সব সবজি কেটে আলু পেঁয়াজগুলি ভাজছিলাম, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল মা। তো মা ভাতটা নামিয়ে চলে গিয়েছিল স্নান করে পুজো দিতে, আর তো পেঁয়াজগুলি একটু ভাজছিলাম। তো সেটা হয়ে গেলে তারপর আমি এই মাছগুলোকে ভেজে নেব। তো এই দেখো এদিকে আমার ভাজা প্রায় কমপ্লিট। তো এবার আমি এটাকে নামিয়ে তারপর মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো মা তো সকাল সকালই রান্নাঘরে ঢুকে গেছে, আর আমি ঘুম থেকে উঠে দেখি মার প্রায় কিছুটা রান্না কমপ্লিট। তো ফার্স্টে মা পায়েস করে নিয়েছিল, তো তারপর পিঠেও করেছে, তারপর আমসত্ত্বের চাটনি, ভেজ ডাল, তারপর ভাত নামিয়ে তারপর মা স্নান করে পুজো দিতে চলে গেল। আর আমি এদিকে যা যা সবজি কাটা বাকি ছিল সেগুলো কেটে পেঁয়াজকলি আলু ভাজাটা করে এবার নামিয়ে নিচ্ছি। তো তারপর এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব। আমি তো সেরকম রান্না করতে পারি না, তো যতটুকুই পারি মানে যাতে মার হেল্প হয়ে যায় তো সেটুকুই করে রাখছিলাম। তো আমার মাসি হচ্ছে আমার মায়ের জ্যাঠতুতো বোন। তো আমার সেই মাসির বাড়িও ফালাকাটাতেই। তো মা বলেছিল যে সকাল সকাল চলে আসতে, কিন্তু ওরা অনেক লেট করে এসেছিল। তো আমার মার এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হওয়ার অনেকক্ষণ পর ওরা এসেছিল। আর এদিকে দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। তো ক্রিসমাসের পর আমি এই ব্লগটা আপলোড করছি। আসলে আমার কালই এই ব্লগটা এডিট করা হয়ে গেছিলো, কিন্তু স্পেসের কারণে আমি ব্লগটা সেভ করতে পারছিলাম না। অনেক কিছু ডিলিট করার পর ফাইনালি আমি সেভ করতে পেরেছি, আর তাই আজ তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আচ্ছা, তোমরা 25শে ডিসেম্বর কেমন কাটালে আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো এভাবেই চলে গেল দিনটা। তো এইদিকে দেখো মাছগুলোকে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পর মা যে মাছের ঝোল রান্না করবে তার জন্য যে ফুলকপি আলুগুলো কেটে রাখা হয়েছিল, তো সেই ফুলকপি আলুগুলোকে ভেজে আমি রেখে দিয়েছিলাম। তো তারপর মা বলছে যে তোর যখন হয়ে গেছে তো বাঁধাকপিটাও বসিয়ে দে। তো এর আগে আমি কখনো বাঁধাকপি ঘন্ট করিনি, তো মা বলে দিয়েছিল, তো সেই শুনেই আমি বাঁধাকপিও বসিয়ে দিয়েছি। তো এবার আমি ঢেকে দিলাম। তো তারপর আমরা পুজো দিয়ে চলে আসি, আর আমি স্নান করে একটু ছাদে এলাম রোদ পোহাতে। তো রোদে একটু দাঁড়িয়েছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো স্নান করতে করতে, আর মা বলছিল যে ছাদে যখন গিয়েছিস তাহলে কয়েকটা দূর্বা নিয়ে আয় বৌদিকে আশীর্বাদ করার জন্য। আর এদিকে এখন ওরা আসেইনি, মার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ঘরে গিয়ে আমি দূর্বা ধানগুলো সমস্ত কিছু রেডি করে আবার ছাদে এসেছিলাম। তো তারপর দেখি এদিকে এতক্ষণে ওরা এলো আমাদের বাড়িতে। তো এই দেখো দুই বৌদি, মাসি আর এক দাদা এসেছিল, আরেক দাদা আসেনি, ওর শরীরটা ভালো ছিল না তাই। তো এই হচ্ছে আমার বড় বৌদি। তো কি কি নিয়ম আছে সেগুলো করে নিচ্ছিল। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত। তো কিছুক্ষণ গল্প গুজব করে তো এবার বড় বৌদিকে খেতে দেওয়া হলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কি রান্না হয়েছিল। তো এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করেছিল, পেঁয়াজ কলি আলু ভাজা, বেগুন ভাজা। তো এদিকে পায়েস পিঠে তো আছেই, ভেজ ডাল, কাতলা মাছের তরকারি, আর পাবদা মাছ করেছিল পোস্ত দিয়ে। আর এদিকে দেখো আমার এটা হলো ছোট বৌদি, ও খুব লজ্জা পাচ্ছিল। আমি বলছিলাম যে একটু ঘোরো তোমাকে দেখাই, ঘুরছিলই না, খুব লজ্জা পায়, বলছে যে না থাক দেখাতে হবে না। তো যাই হোক, তো তারপর এক এক করে সবাই খেতে বসে গিয়েছিলাম। এদিকে বড় বৌদি ছোট বৌদি বসেছে, আর আমি ওদের সাথেই বসেছিলাম। আর তো খাওয়া দাওয়া করে অল্প গল্প করে তারপর মাসিটা চলে যায়। আর একেবারে সন্ধেবেলা বাবা নিয়ে এসেছিল ভাপা পিঠে, তো সেটা খেয়ে তো তারপর আমি বসে যাই ফ্রুট কেক বানাতে, যেহেতু ক্রিসমাস, ফ্রুট কেক না বানালে কি হয় বলো। তো এদিকে আমার কেকের ব্যাটারটা একদম রেডি, আর ওপর থেকে দেওয়ার জন্য চেরি, কাঠবাদাম, কাজু, কিশমিশ এগুলো আমি কেটে রেখেছিলাম। তো কিছুক্ষণ বেক করার পর আমি ওপর দিয়ে এই কাজু, কিশমিশ, তারপর কাঠবাদাম, চেরি এক এক করে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। তো তারপর আরও 15 মিনিট বেক করেছিলাম। তো এই যে আমাদের কেক একদম রেডি। তো এক পিস সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিয়েছিলাম। তো দেখতে যেমন হয়েছে সুন্দর, তেমনই
দারুণ টেস্টি হয়েছিল খেতে। ফ্রুট কেক ছাড়া ক্রিসমাসের দিনটা কিন্তু একদম অসম্পূর্ণ, কি তাই না বলো? আমি তো ভেবেছিলাম বিকেলে একটু বেরোবো, তো লোকজন থাকাতে আর বেরোনো হয়নি। তোমরা কেমন ক্রিসমাসের দিনটা কাটালে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর আমি কেকটাকে পিস পিস করে কাটছিলাম, তো কেটে বাবাকেও দিলাম, মাকে দিলাম এবং আমিও খেলাম। আমাদের এদিকে তো বেশ ঠান্ডা পড়েছে, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমাদের ফ্রুট কেক খেতে কেমন লাগে? আমার তো দারুণ লাগে ফ্রুট কেক। তো আমার কাছে টুটি ফুটি ছিল না, তাই আমি আর টুটি ফুটি দেইনি। আর এই দেখো কেকের পিসটা, কেকটা কিন্তু দারুণ সফট হয়েছিল, তো খেতে তো অসাধারণ হয়েছিল। আমার দারুণ লাগে ফ্রুট কেক খেতে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সকলকে।